لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبهجرك للدين ستحيا تعشق ما قلبك هوى আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটেটো ব্রেড। আর পটেটো ব্রেড বানানোর জন্য আমি প্রথমে আলু সিদ্ধ করে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এখন গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতেও চটকিয়ে নিতে পারেন। গ্রেট মেশিন দিয়ে গ্রেট করলে ভালো হয়, দানা দানা থাকে না, তাই আমি গ্রেট মেশিনে গ্রেট করে নিচ্ছি। এভাবে সবটুকু আলু গ্রেট করে নেব। আমি 3টা বড় সাইজের আলু নিয়েছি, বড় না একবারে মিডিয়াম সাইজ। আপনারা চাইলে বেশি নিতে পারেন, যার ফ্যামিলি মেম্বার বেশি, আমরা ফ্যামিলি মেম্বার কম, তাই 3টা নিয়েছি। 3টা আলু গ্রেট করে নিয়েছি, এখন বাকি কাজ করব। এই তো আলু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হালকা গরম পানি। গরম পানিটা দিয়ে আলুটা ভালো করে মিক্স করে নেব পানির সাথে। এই তো আলুটা মিক্স করা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি 1 চা চামচ ইস্ট। ইস্টে দিয়ে ভালো করে মিশিয়ে নিব আলুর সাথে। ইস্টে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাইতে পারবেন, প্যাকেটের আটা। অল্প অল্প দিয়ে ডোটা বানাবো। এই তো দেখুন, অল্প অল্প ময়দা দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এরকম হবে। আর এখন আমি 10 মিনিটের জন্য গরম পানির উপরে বাটিতে বসিয়ে রাখবো, কারণ এখন আমি রাত্রের বেলা পটেটো ব্রেড বানানোর জন্য নিয়েছি। রৌদ্রের কোনো নাই, তাই আমি গরম পানির উপরে রেখে দেবো। আপনারা যদি দিনের বেলা বানান তাহলে রৌদ্রে রেখে দিতে পারেন 10 মিনিটের জন্য, এমনকি কুসুম গরম পানির উপরেও রেখে দিতে পারেন। তাই আমি এখন পানির উপরে বাটিতে বসিয়ে রাখবো 10 মিনিট রেস্টে। এই তো দেখুন, আমি গরম পানি নিয়েছি, আর গরম পানির উপরে এই বাটিটা বসিয়ে রাখবো 10 মিনিট, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চলে আসলাম 10 মিনিট পর। এই তো দেখুন, ডোটা অনেকটাই ফুলে গেছে। এখন ডোটাকে ভালো করে বাতাস বের করব এভাবে। আর একটু হাতে মতে নিব ভালো করে। আপনারা চাইলে এই ডোটা চিনি ব্যবহার করতে পারেন, যারা চিনি পছন্দ করেন। এখন লেচি কেটে নিব পরিমাণ মতো। এই তো এরকম লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়েছি, এখন আমি রুটি বেলবো। একটু শুকনা ময়দা দিয়ে দিব। এই তো একটা রুটি বেলে নিয়েছি, একটু মোটা করে বেলবো। আপনারাও যখন পটেটো ব্রেড বানাবেন তখন একটু মোটা করে নেবেন, তাহলে ভালো হয়।
এটা আমি কুলাতে রেখে দিচ্ছি। আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এভাবে বেলে নেবেন। সকালে ব্রেকফাস্টেও নিতে পারেন, রাত্রে ডিনারেও নিতে পারেন, যে কোনো তরকারি ভাজি দিয়ে খেয়ে নিতে পারবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। এই তো দেখুন সবগুলা রুটি আমি বেলে নিয়েছি। এখন ছেঁকে নিব, চুলার কাছে চলে যাব। এই তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর হালকা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রুটি। বিসমিল্লাহ। এই তো এক পাশ হালকা চেকে নিয়েছি, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে ফুলে যাচ্ছে। দেখুন কালারটাও কত সুন্দর হচ্ছে। আরেকটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে ফুলছে, এই পাশ ও পাশ দুনো পাশ। এভাবে সবগুলা রুটি ফুলবে আর এইভাবে আমি ভেজে নিব। দেখুন কত সুন্দর ফুলে গেছে। এখন নামিয়ে নিব। দেখুন কত তুলতুলে আর কত নরম সফট। দেখুন খুবই তুলতুলে নরম সফট হয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন একটা রুটি আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরটা, দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে। একদম ফুলকো ফুলকো ব্রেড হয়েছে, পটেটো ব্রেড। আপনারা এভাবে একবার পটেটো ব্রেড বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আশা করি আজকে আমার পটেটো ব্রেড রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।